This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলা স্বাগত দুপুরে সুপার প্রাইম টাইম নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা, আমার সঙ্গে রয়েছে সম্প্রীতি, অন্যদিকে নিউজ রুম এবং নিউজ ডেস্ক থেকে আমার দুই সহকর্মী সঙ্গে রয়েছেন লিমা এবং আত্রেই। সবার প্রথমে হরিয়ানার দিকে নজর রাখতে হবে। এখন আমাদের রাজ্যে সবথেকে বড় ইস্যু কি? কারণ হরিয়ানা বা বিজেপি শাসিত রাজ্যে বাংলা বলার জন্য বাংলাদেশি তকমা দিয়ে তাদের কোণঠাসা করা হচ্ছে এবং তাদের নানা রকম অত্যাচারের শিকার হতে হচ্ছে পরিযায়ী শ্রমিকদের। সেই সময় একটা অভিযোগ উঠে আসছে হরিয়ানা থেকে। গভীর রাতে দরজায় লাঠির ঘা, ঘুম থেকে তুলে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে পুলিশ। আধার কার্ড দেখিও ছাড় মিলছে না, বাধা দিলে জুটছে বেধড়ক মার, এরকমই অভিযোগ উঠছে হরিয়ানার বিভিন্ন প্রান্ত থেকে। হরিয়ানার গুরুগ্রামের একের পর এক বাঙালি বস্তিতে একই ছবি ধরা পড়ছে। গুরগাঁওয়ে এমনই এক বাঙালি বস্তিতে TV9 বাংলা পৌঁছে গিয়েছে, একেবারে সরেজমিনে গ্রাউন্ড জিরো থেকে রিপোর্ট। দেখুন কিভাবে সেখানে বাঙালিদের উপর অত্যাচার করা হচ্ছে। প্রচুর ভয় আমাদের এখানে, আমরা আতঙ্কে আছি। তো আমরা এত আতঙ্কে আছি কি এখানে আতঙ্ক আমাদের ছাড়ছে না। কেন কি আমাদের দিন দুপুরে এসে আমাদের পুলিশ আমাদের হুমকি দিয়ে যায় কি তোমরা বাংলাদেশি। তা আমরা তো বাংলাদেশে, আমরা তো সম্পূর্ণ প্রুফ দিচ্ছি। প্রুফ দেখার জন্য সাথে আমাদের মারধর করছে। মেরেছে পুলিশ? হ্যাঁ, আমাকে সিআই মেরেছে। সিআই এমন আর মেরেছে কি এখান থেকে আমার রুম থেকে মারতে মারতে এখান পর্যন্ত আমাকে মেরেছে। এখান থেকে নিয়ে যেয়ে যেখানে গাড়িতে উঠিয়েছে সেখানেও পর্যন্ত আমাকে মেরেছে। আপনার মুখের এখানে এখনো ফুলে আছে? হ্যাঁ, এখানে মেরেছে, আমার এমনি করে মারা গেছে। এটা আমার একদম সম্পূর্ণটা আমাদের আছে। মালদার বাসিন্দা আনজারুল, তিনি 5 বছর আগে এখানে এসেছিলেন। বিভিন্ন জায়গায় তিনি রঙের কাজ করেন। তাকে যখন বাড়ি থেকে নিয়ে যাওয়া হয় তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। এখনও তার মুখের একপাশ কিছুটা ফুলে রয়েছে। সব থেকে যেটা চিন্তার বিষয়, পুলিশ তাকে ছেড়ে দিয়েছে গত পরশু, কিন্তু এখনও পর্যন্ত তার আধার কার্ড ফেরত দেওয়া হয়নি। তার স্ত্রী পাশে দাঁড়িয়ে আছেন। যে অভিযোগ করা হচ্ছে যে যখন পুলিশ নিয়ে যাচ্ছিল শুধুমাত্র তাকে নয়, তার স্ত্রীকেও মারধর করা হয়েছে। আপনাকেও কি পুলিশ মেরেছিল? হ্যাঁ, মেরেছিল। কি বললো? ও এসেছিল, আমাদেরকে উঠালো, আমি দিলাম আধার কার্ড। এবার আমারও আধার কার্ড দিলাম, ওরও দিলাম। ওর আধার কার্ড ওর হাত ধরে নিয়ে চলে যাচ্ছিল। এবার আমি বললাম सर आपको आईडी प्रूफ चेक करना है, इधर चेक कर लो, मेरे पति को इतना रात को कहाँ लेके जा रही हो। बस इन्हीं কথা বলার পর আমাকে 2-3 থাপ্পড় এখানে মেরেছে। আপনাকে মারলো? কানের তালি গেছে, ফেটে গেছে কানের তালি। বলতে ডাক্তার বলতে কি আমি কান দিয়ে কম শুনতে পাচ্ছি। এই কানে আপনি কম শুনতে পাচ্ছেন? হ্যাঁ। ডাক্তার দেখিয়েছেন? হ্যাঁ, কালকে ওষুধ নিয়ে এসেছি। ওদের দুজনের রিপোর্ট মোটামুটি 3-4 তো দিন। আপনি এখন কি ভাবছেন? এই পরিস্থিতিতে এখানে থাকবেন না এখান থেকে চলে যাবেন? বাধ্যমূলক চলে যেতে হবে। বাধ্য হয়ে চলে যেতে হবে, কি করবো আর। চলে যাবেন এখান থেকে? এখানকার অনেক লোক তো ছেড়ে চলে গেছে। অনেক মানুষ তো চলে গেছে, আমরাই কয়েকজন আছি এখানে। আর আপনারা শুনলেন যে ঠিক কিভাবে অত্যাচার করছে পুলিশ। মহল্লাতে ঢুকে অত্যাচার করছে হরিয়ানা পুলিশ। আর বাঙালি হলেই তুলে নিয়ে যাচ্ছে কোথায় জানেন? ডিটেনশন ক্যাম্পে। ভয়ে গুরগাঁওয়ে বাঙালি মহল্লা ছেড়ে গিয়েছেন বহু বাঙালি। একের পর এক ঘরে ঝুলছে তালা। দেখুন সেই ছবি দেখাচ্ছি আপনাদের সামনে। এখানকার কোন কোন ঘর থেকে মানুষ চলে গেছে? প্রচুর ঘর থেকে লোক চলে গেছে। যখন কি আপনি দেখতে পারবেন, যারা যারা গিয়েছে সব তালা মেরে গেছে, সামানপত্রও নিয়ে যেতে পারেনি ওরা। রাতারাত ওরা মতলব ওরা জানের দায়ে পালাইছে। ওরা ঘরও তো বন্ধ দেখছি। বন্ধ আছে। এখানে 300 যুগের মধ্যে প্রচুরটা লোক, মতলব 50-60টাই লোক আছে, বাকি সব চলে গেছে। তো আপনারা দেখতে পারবেন সব রুম খালি করে, তালাও দেয়নি, দড়ি দিয়ে বেঁধে খালি করে চলে গেছে। এইসব রুম দেখতে পারবেন খালি করে সব পালাচ্ছে ভয়ে, নিজে জানে ভয়ে। রাত এই ঘর ছেড়েও চলে গেছে মানুষ। খালি করে একদম পুরো খালি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, দেখতে পারবেন এরা খালি করে গেছে, তাও আবার তালা মেরে গেছে। যদি বাই চান্স আসতে হয়, কেন কি সামানপত্র আছে, যা কটা সামান আছে ওনার, ভয়ে নিজে জানে ভয়ে পালাচ্ছে। রাত 1-2টোর সময় আসছে, মারধর করছে। আইডি প্রুফ দেখাচ্ছি, সব কিছু দেখাচ্ছি, তাও প্রচুর ওদের মারতে মারতে। কোনো লেডিস যদি বাধ্য কিছু করতে যায়, লেডিসকেও ধরে মারছে ওরা। আর যারা আসে পুরো ড্রিঙ্ক করে থাকছে ওরা প্রচুর। এই সমস্যা আগে কখনো হয়েছে? এর সমস্যা এর আগে হয়নি, কটা দিন থেকে চলছে। আর খুব আগে হতো না,
যা হয়েছে একবার এ হিন্দু মুসলমান নিয়ে একবার লড়াই হয়েছিল, তাতে হয়েছিল। আর এবার ইটা দিয়ে হচ্ছে বাংলাদেশি করে বাংলা কথা যায় বলছে, ওকে বাংলাদেশি বলে নিয়ে যাচ্ছে, তুলে নিয়ে যাচ্ছে। তুমি আইডি প্রুফ দাও, আইডি প্রুফ মানছে না। অরিজিনালগুলো তোমাকে দেখাচ্ছি, ওরা অরিজিনালগুলো নিয়ে রেখে দিচ্ছে আর বাপিস ফেরত দিচ্ছে না। যারা ওরা ছাড় পেয়েছে ওদেরকে একটাও আইডি প্রুফ দেওয়া হয়নি, ওদের কাছেই আছে, চেতে যাচ্ছি, বলছে তো অনলাইনে বে করলো, কি যখন করে হোক বে করলো। কিন্তু এই সময় যদি ওদেরকে রাস্তায় পুলিশ ধরে, ও তো আইডি প্রুফ দেখাতে পারবে, কিচ্ছু করতে পারবে না, কেন ওদের কাছে আইডি প্রুফই নাই। আইডি প্রুফ তো জমা নিয়েছে ওরা। আর কাজকর্ম বন্ধ, তাহলে কাজকর্ম একটাও কাজকর্ম করতে পারছে না, সবাই নিজে নিজে বাড়ি ভয়ে আছে। কাজকর্ম তো দূরের কথা, খাবে যে ওটাও হচ্ছে না লোকের, কেন ভয়ে বাড়ি থেকে বেরোতেই পারছে না। ঠিক আছে। কারো বাড়ি মালদায় তো কারো বাড়ি পাথর প্রতিমায়। কাজের খোঁজে তারা হরিয়ানায় গিয়েছেন, কিন্তু মধ্যরাতে যেভাবে পুলিশি অত্যাচার চলছে তাতে তারা সেইখান থেকে, অর্থাৎ হরিয়ানার যে সমস্ত মহল্লাগুলো রয়েছে যেখানে বাঙালিরা থাকে, সে সমস্ত ছেড়ে বেরিয়ে আসতে চাইছেন। তাই ব্যাগ গোছানো শুরু। দিদি, ব্যাগ গোছাচ্ছেন কেন? কোথায় যাবেন? বাড়িতে চলে যাব গ্রামে। কি করব, এখানে অত্যাচার অন্যায় হচ্ছে, এখানে কি করব, রিস্ক করে থাকা যাবে না এখানে। তাই পুলিশ আসছে রোজ? হ্যাঁ, পুলিশ আসছে, আবার উঠে নিয়ে চলে গেছে আমাদের এখান থেকে। আচ্ছা, আমরা এই জন্য ভয়ের থাকতে চাই না। আপনার বাড়ি কোথায় বাংলায় থেকে? মালদা। মালদায় বাড়ি আপনার? আচ্ছা, তো ব্যাগ গুছিয়ে নিয়েছেন। আপনার পরিবারে কে কে আছে? আমাদের পরিবারের আমরা দুজনেই আছি এখানে। আপনি আর আপনার হাজবেন্ড? আচ্ছা, তো এখানে আপনার হাজবেন্ডকে কি পুলিশ ধরেছিল? আমার হাজবেন্ডকে ধরেনি, আমাদের এখানকার রুমের লোককে ধরেছে। সেই জন্য ভয় পাচ্ছে? আমার হাজবেন্ড তো নাই এখানে, তো আমার হাজবেন্ডকে কেমন ধরবে? হয়তো গ্রামে গিয়েছিল এর আগে বাচ্চাগুলোকে দেখার জন্য, এই জন্য ভয় করছি। আমি একাই থাকছি না, এই জন্য। তো আপনি এখন এখান থেকে বাক্স গুছিয়ে চলে যাবেন এখান থেকে? হ্যাঁ। আচ্ছা, এখানে কি কাজ করতো আপনার হাজবেন্ড? মিস্ত্রি কাজ করতো। তো এবার ওখানে গিয়ে যা কাজ পাবেন তাই করবেন? হ্যাঁ। কোথায় যাচ্ছেন আপনি? বাড়িতে। কোথায় বাড়ি? কোথায় বাড়ি আমার পাথর প্রতিমা থানা, গোদামুথার দিগম্বরপুর বাড়ি, দিগম্বরপুর। চলে কেন যাচ্ছেন? এখানে থাকা যাচ্ছে না, এখানে রাত্রে এসে ঝুট ঝামেলা করছে, লোকে তুলে নিয়ে যাচ্ছে, মারছে ধরে, তুলেও নিয়ে যাচ্ছে। এখন এই ভয়তে সবাই চলে যাচ্ছে, আমিও লাস্টে আছি। আমি এখন বাড়ি চলে যাব। বাড়ি চলে যাবেন? হ্যাঁ। আচ্ছা, তো আপনাকে নিয়ে গেছিল পুলিশ? না না, আমাকে নিয়ে যায়নি, কিন্তু সবাই চলে যাচ্ছে, আমি একা থেকে কি করব? চেক করা বাদ 3-4 জন কি ফল পাইলো, 7 জন, আমার যোগে 7 জনকে লেগে গেল। এরকম ঘটনা এর আগে কখনো ঘটেছে? না, এর আগে ঘটনা ঘটেনি, কোনো সময়তেই ঘটেনি। আজ আমরা এখানে 12 বছর আছি, এই জমিতেই 10-12 বছর হয়ে গেল। তো এরকম ঘটনা কোনো সময় ঘটেনি। তো ওদিনকার রাইতেই ঘটেছিল। তা কোনো আমাদের কিরায়দারকে মারেনি, ধরেনি, লেগে গেল। এবার হ্যাঁ, আর 5 দিন বাদ দিয়ে ছেড়ে দিয়েছে। আর এদের অভিযোগ আরো মারাত্মক। পুলিশ এদেরকে তুলে নিয়ে যাচ্ছে, তারপর সোজা নিয়ে চলে যাচ্ছে একটা কমিউনিটি সেন্টারে, যেটাকে ডিটেনশন ক্যাম্প হিসেবে ট্রিট করা যায়। সেখানে তাদেরকে রাখা হচ্ছে। কারোর অভিযোগ যে হরিয়ানার পুলিশ তাদের নথিও দেখছে না, মারধর শুরু করছে, আর মারতেই তাদেরকে এই সমস্ত জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, এমন অভিযোগ করছেন এরা। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি গুরুগ্রামের সেক্টর 40-র একটি কমিউনিটি সেন্টারে। এই সেন্টার এই মুহূর্তে আর সরকারি কমিউনিটি সেন্টার নেই। এই সেন্টার আদতে বাঙালি মানুষদের বাংলাদেশি সন্দেহে হরিয়ানা পুলিশ আটক করার পর হোল্ডিং এরিয়া বা ডিটেনশন সেন্টার হিসেবে ব্যবহার হচ্ছে। এই আপাতভাবে এই বিল্ডিংয়ের যে ছবি আমরা দেখছি তাতে খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থাপনা এখানে নেই। সাধারণ মানুষকে এই জায়গাতে একেবারে মেঝের ওপরে গদি পেতে তাদেরকে থাকতে হয়েছে। কিন্তু কি অবস্থার মধ্যে তারা ছিল এই বিল্ডিংটার ভেতরের কয়েক ঝলক ছবি দেখলে পরেই তা কিছুটা স্পষ্ট হচ্ছে। কিন্তু একটা বিষয় স্পষ্ট, যে এখানে তারা থাকার পরে যে খবর আমাদের কাছে আসছে, যে তাদের বাড়ির লোকের কাছে আদৌ কোনো খবর ছিল না যে সেক্টর 40-র এই ডিটেনশন সেন্টার বা এই কমিউনিটি সেন্টারে তাদের বাড়ির প্রিয়জন রয়েছেন। যখন তারা খবর পান, যখন তারা এই এলাকায় ছুটে আসেন, ঠিক তখনই এই জায়গা থেকে সকলকে সরিয়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তে একজন মাত্র পুলিশ কর্মী এবং একজন মাত্র এখানে আটক রয়েছেন, আরও কয়েকজন ছড়িয়ে ছিটিয়ে বাইরে রয়েছেন, যাদের ডকুমেন্টস
ইতিমধ্যেই চেক করা হয়ে গিয়েছে, কিন্তু তাদের কোনোভাবেই কথা বলতে দেওয়া হচ্ছে না। স্বাভাবিকভাবেই এই মানুষগুলো তারা চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন। তাদেরকে যে এখানে নিয়ে আসা হয়েছে সেই সামান্য তথ্যটুকুনি পর্যন্ত তাদের প্রিয়জনদের কাছে দেওয়া হয়নি। এই ধরনের হোল্ডিং সেন্টার এবং ডিটেনশন সেন্টার আরও বিভিন্ন জায়গায় রয়েছে, যার ঠিকানা বা যার তথ্য তালাশ কোনোভাবেই প্রকাশ করছে না হরিয়ানা পুলিশ। হরিয়ানা থেকে ক্যামেরায় অনুদীপ শর্মার সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, TV9 বাংলা। অর্থাৎ হরিয়ানার গ্রাউন্ড জিরো থেকে বাঙালিরা কি বলছে, তাদের আসল পরিস্থিতিটা কি, সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। কিন্তু ইতিমধ্যে কি এই বিষয়টা নিয়ে রাজনীতিও শুরু হয়ে গিয়েছে? হরিয়ানা গুরুগ্রাম থেকে বাংলায় নথি চেয়ে পাঠানো হচ্ছে, এরা কি বাংলা দখল করতে চাইছে? প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফের ভাষা সন্ত্রাসের অভিযোগে সরব হলেন তিনি। বাংলাদেশ সাসপেক্ট করে আজকে আবার একটা চিঠি এসেছে হরিয়ানার গুরগাঁও থেকে, ডাবল ইঞ্জিন সরকার। অনেকগুলো নাম দিয়ে বলা হচ্ছে, মানে ডিএমদের কাছে, এবং এসপিকেও বলা হয়েছে যে নামগুলো সব ভেরিফাই করে ইমিডিয়েট আমাদের জানাও MH এর গাইডলাইন্স অনুযায়ী। এরা কি চাইছে, বাংলাটাকে দখল করতে নাকি? মানে গায়ের জোরে বাংলা রাজ্যটাকে উঠিয়ে দিতে? ভাষা সন্ত্রাস চলছে। আমি সবাইকে বলবো, কেউ ভয় পাবেন না। আমরা আমাদের কাজ আমাদের মতো করব। মানুষকে রক্ষা করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। আর এই যে হরিয়ানার গুরগাঁওয়ে বাঙালিদের যে হেনস্থার অভিযোগ উঠছে, আর এই নিয়ে এবার পশ্চিমবঙ্গ সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন ডক্টর সুকান্ত মজুমদার। হরিয়ানা সরকার 56 জনের পরিচয় জানতে চেয়েছে রাজ্যের কাছে, কিন্তু কেন জবাব দিচ্ছে না পশ্চিমবঙ্গ সরকার? প্রশ্ন তুললেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার। এরকম কোনো ডিটেনশন ক্যাম্প কোথাও তৈরি হয়নি। সেইখানকার সরকারের নিয়ম হচ্ছে তারা চিঠি লিখবে পশ্চিমবঙ্গ সরকারকে, পশ্চিমবঙ্গ সরকারকে চিঠি পাঠাচ্ছে হরিয়ানা সরকার 56 জনের মতো লিস্ট দিয়ে, যে আপনারা বলুন যে এরা বাংলার নাগরিক কিনা, এরা বাংলা থেকে আধার কার্ড ভোটার কার্ড তৈরি করেছে কিনা। তো হরিয়ানা সরকার তো পশ্চিমবঙ্গ সরকারকে জিজ্ঞেস করছে, পশ্চিমবঙ্গ সরকার কেন তাড়াতাড়ি এদেরকে সার্টিফাই করছে না যে এরা পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের নাগরিক, বা পশ্চিমবঙ্গ থেকে ভোটার কার্ড বানিয়েছে, আধার কার্ড বানিয়েছে। কারণ পুলিশ অফিসার বা এখানে অফিসারদের সই থাকবে, তারাও জানে কোনো অবৈধ নাগরিককে যদি আমার সই করে আমি সার্টিফাই করি, তাহলে পরবর্তীকালে কিন্তু চাকরিটা যেতে পারে, সেই ভয়ে সই করছে। মুখ্যমন্ত্রী আগে অভিযোগ তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন হরিয়ানায় সেখানে কিন্তু বাংলাদেশি তাদেরকে সন্দেহ করে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে। আর ঠিক এবার সেই মন্তব্যকে নিয়ে কিন্তু হরিয়ানার মুখ্যমন্ত্রী তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, যেখানে বলা হচ্ছে হরিয়ানায় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কোনো স্থান নেই, তাদের খুব শীঘ্রই রাজ্য থেকে বের করে দেওয়া হবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশের সুরক্ষায় সমস্যা সৃষ্টি করা ব্যক্তিদের প্রতি সহানুভূতি দুর্ভাগ্যজনক। এটা অত্যন্ত নিন্দনীয় যে একজন মুখ্যমন্ত্রী তোষণ এবং ভোট ব্যাংকের রাজনীতি করার জন্য এমন স্তরে নেমে এসেছেন যে দেশের সুরক্ষার সাথে ছেলেখেলা করছেন। এক্স হ্যান্ডেলে পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ করেছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী। সেই পোস্টও দেখাচ্ছি, কিন্তু ইতিমধ্যেই দিলীপ ঘোষ বলছেন দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করছে তৃণমূল সরকার। আর অন্যদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন বাঙালি হেনস্থার অভিযোগে সরব। ঠিকই, সারা দেশের লোক বুঝতে পারছে পশ্চিমবাংলার সরকার যেটা করছে দেশের স্বার্থের বিরুদ্ধে, দেশের সুরক্ষার বিরুদ্ধে, তাই কেউ ওনার সঙ্গে নেই। সারা ভারতবর্ষব্যাপী বাঙালিদের উপর একটা অত্যাচার চলছে। আর এই বিজেপি যেগুলো আছে না, শুভেন্দু অধিকারী, এরা ওই গুজরাটের মন্ত্রীগুলোর পায়ের তলায় পড়ে থেকে বাঙালিদের অপমান করাচ্ছে। এরা চাকর বাকর পর্যায়ে চলে গেছে বাঙালিকে হেনস্থা করার জন্য। বাঙালিকে কোনো জায়গায় রাখতে দেবো না বলে এই শুভেন্দু অধিকারীরা শেষ করে দিচ্ছে বাঙালিকে। নরেন্দ্র মোদী, অমিত শাহের পায়ের তলায় এরা পড়ে থাকে এই শুভেন্দু অধিকারীটা। বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থা করা হচ্ছে, এই অভিযোগকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের এক শ্রমিক নেতা তিনি বলছেন বিজেপি নেতাদের দেখলেই ঘেরাও করুন। তিনি দেখা করতে গিয়েছিলেন মালদায় পরিযায়ী শ্রমিক যারা হরিয়ানায় আটকে পড়েছেন, যাদেরকে আটকে রাখা হয়েছে তাদের পরিবারের সঙ্গে। আর সেখানে গিয়ে তিনি বলেন এলাকায় তারা ভোট চাইতে আসছেন, বিজেপি নেতারা ভোট চাইতে আসছেন, অথচ বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে, এই অভিযোগ তিনি করেছেন। আর হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি নেতাদের দেখলেই তাদেরকে ঘেরাও করুন। এবং এই বিজেপি যারা করছে, বিজেপির চক্রান্ত করছে, বিজেপির যা এমএলএ আছে, এমপি আছে যারা, এবং বিজেপির নেতারা এলাকায় ঢুকলে আমরা এদেরকে উপযুক্ত ব্যবস্থা নেব এবং আপনারা এদের প্রতি গর্জাতে হবে, এদেরকে ধরতে হবে যে এরা পশ্চিমবাংলায় রাজনীতি করছে, মানুষের কাছে এসে ভোট চাইছে, আর এরা আমাদের বাঙালিদেরকে বাইরের রাজ্যে গেলেই তাদেরকে অত্যাচার করছে, অন্যায় করছে, জেলে ভরে রাখছে। এগুলো কিন্তু চলতে পারে না। আমরা আগামী দিনে বিজেপি নেতাদেরকে ছাড়বো না, বিজেপি নেতাদেরকে আমরা ধরবো
বিজেপি নেতাদেরকে আমরা ঘেরা করে রাখবো, আমরা আটকে রাখবো ওদেরকে। ওরা আমাদেরকে কেন, বাঙালিদেরকে কেন বাইরের রাজ্যে কেন করবে? আমাদের পশ্চিমবাংলায় সব ধর্মের মানুষ, সব বর্ণের মানুষ এসে কাজ করছে। আর আমার দেশ, আমার রাজ্যের, আমার জেলার মানুষ যাবে হরিয়ানাতে, পাঞ্জাবে যাবে বা আমার উত্তরপ্রদেশে যাবে, সেখানে আটকে রাখবে। এই জিনিস মানতে আমরা পারবো না। আমাদের আপনারা যার বক্তব্য শুনছিলেন তিনি জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি বিশ্বজিৎ হালদার। সুব্রতোষ আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। সুব্রতোষ, আমরা দেখলাম শ্রমিক নেতাকে, তৃণমূল কংগ্রেসের শ্রমিক নেতাকে, তিনি বলছেন যে বিজেপি নেতাদের দেখলেই ঘেরাও করুন। এই মুহূর্তে যে পরিস্থিতি, যে আবহ তৈরি রয়েছে, সেখানে এই হুমকি হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। যাদের বাড়ির লোকজনরা বাইরে কাজ করতে গিয়ে আটকে রয়েছেন তারা কি বলছেন, তাদের প্রতিক্রিয়া কি? দেখো, তারা তো ভেঙে পড়েছে, কারণ খুব স্বাভাবিকভাবেই রীতিমতো শুধু ভেঙে পড়া মানে উদ্বেগের মধ্যেও রয়েছেন। কারণ তাদের অভিযোগ তারা করছেন যে হরিয়ানার গুরুগ্রামে সেখানে ডিটেনশন সেন্টারে তাদেরকে রাখা হয়েছে এবং তারা এখনও পর্যন্ত তাদের অভিযোগ তাদেরকে নাকি খেতে দেওয়া হচ্ছে না, তাদের উপর নির্যাতন চলছে। আর এরই মধ্যে কিন্তু এই বিষয়টা নিয়ে, যেহেতু মালদা থেকে অধিকাংশ মানে সবথেকে বেশি রাজ্যের মধ্যে বেশি যায় হচ্ছে পরিযায়ী শ্রমিক মালদা থেকে, বিশেষ করে উত্তর মালদা, রতুয়া, হরিশ্চন্দ্রপুর, বিভিন্ন এলাকা, মানিকচক এর এলাকা থেকেও যায়। তো ফলে এই সমস্ত জায়গা থেকে যেহেতু লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক যায় বিভিন্ন রাজ্যে, তো পরপর যদি গত কয়েকদিনে তুমি ঘটনা দেখো, কখনো হরিয়ানায়, কখনো পাঞ্জাবে, কখনো উড়িষ্যাতে, মুম্বাইতে, বিভিন্ন জায়গাতে কিন্তু বারবার একই ঘটনা ঘটেছে, কোথাও 7 জন 8 জন করে। এখানে যে পরিবার, সেখানে তারা কিন্তু হরিয়ানার গুরুগ্রামে রয়েছে এবং 7 জন পরিযায়ী শ্রমিককে বাংলাদেশি সন্দেহে আটক করে রাখা হয়েছে। কিন্তু এই যেহেতু পরিস্থিতিটা খুব উত্তেজনা, এলাকায় উত্তেজনা রয়েছে, সেখানে এই ধরনের বেলাগাম মন্তব্য কিন্তু সমর্থন করছে না সকলে এই ধরনের, কারণ তাতে আরও উত্তেজনা ছড়াবে, আরও এলাকার মানুষ আরও ক্ষিপ্ত হবে, ক্ষোভ বাড়বে। তো ফলে এই ধরনের মন্তব্যকে জেলা তৃণমূলের অনেক নেতাই কিন্তু খুব যে একেবারে মেনে নিচ্ছেন তাও নয়। কিন্তু এইটা একেবারে বিষয়টা এমন যে তিনি সদ্য নির্বাচিত হয়েছেন যে জেলা সভাপতি INTTUC, এবং ফলে নিজের রাখো, কারণ বিজেপি নেতাদের দেখলেই ঘেরাও করুন, এই হুঁশিয়ারি তৃণমূল কংগ্রেসের এক শ্রমিক নেতা দিচ্ছেন। এবার আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে বাংলা ভাষা বলার জন্য ভিন রাজ্যে কোনো বাঙালিকে গ্রেফতার করা হলে কিংবা পুশব্যাক করার নামে বাংলাদেশে পাঠালে বিজেপি নেতাদের বাড়ির সামনে ধর্নায় বসতে হবে। এই পশ্চিমবাংলার মানুষ সহ, এই মালদা জেলার মানুষ সহ সাধারণ মানুষ এদেরকে ছাড়বে না। সাধারণ মানুষকে এদেরকে ঘিরে ধরবে যেভাবে, এবং আমরা তৃণমূল কংগ্রেসের পরিবার, আমরা একদম গণতান্ত্রিকভাবে এই সমস্ত বিজেপির নেতাদেরকে আমরা কিন্তু ছাড়বো না এবং আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। তৃণমূলের নেতারা গিয়ে সেই সমস্ত বাড়িতে নানা রকম উত্তেজক বক্তব্য দিয়ে আসছেন। এরপরে যারা আসবে তাদেরকে ধরে বেঁধে রাখবেন। আমি সেই সমস্ত নেতাদের বলতে চাই যে যারা এখনো বাইরে বিজেপি শাসিত রাজ্যে গিয়ে কিছু কাজকর্ম করে অর্থ সংস্থানের ব্যবস্থা করছেন, তারা এই জাতীয় উত্তেজক বক্তব্য শুনে যদি সেই এলাকায় কিছু করেন, তাহলে তাদের সর্বনাশ এই জন্যই ঘটবে যে ওই রাজ্যে গিয়েও তারা কিন্তু আর কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করবেন না। মালদা জেলার থেকে এই প্রতিক্রিয়াগুলো আপনারা শুনছিলেন। মালদা জেলার উত্তরের সাংসদ কিন্তু বিজেপির সাংসদ খগেন মুর্মু। এবার আপনাদের যে কথা আমরা জানাচ্ছিলাম, একটি নির্দেশিকা জারি করা হয়েছিল 22শে জুলাই। এই মর্মেই নির্দেশিকা জারি করা হয়েছিল যে বিজেপি নেতাদের বাড়ির সামনে ধর্নায় বসতে হবে। বাংলা ভাষা বলার জন্য ভিন রাজ্যে কোনো বাঙালিকে গ্রেফতার করা হলে কিংবা বাংলাদেশে পুশব্যাকের নামে যদি পাঠায়, তাহলে বিজেপি নেতাদের বাড়িতে ধর্নায় বসুন। 22শে জুলাই এই মর্মে নির্দেশিকা জারি করেছিল রাজ্য তৃণমূল কংগ্রেস কমিটি। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের একটু আগেই শোনাচ্ছিলাম মালদা জেলা থেকে একটি বক্তব্য এসেছে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের নেতা। তিনি হুঁশিয়ারি দিচ্ছেন যে বিজেপি নেতাদের দেখলেই ঘেরাও করুন।